The day we stop learning, the day we die. মিখাইল স্কটের বিখ্যাত একটি উক্তি, যেদিন আমরা শেখা বন্ধ করে দেব সেদিন থেকেই আমরা মারা যাব। এর উল্টোটাও সঠিক। আমরা মৃত কিনা বুঝবো আমাদের শেখা বন্ধ হয়ে গিয়েছে কিনা। যারা 47তম BCS এর প্রিপারেশন নিচ্ছেন অথবা অন্যান্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এই সপ্তাহে বা সামনের সপ্তাহে যাদের পরীক্ষা, প্রায় সবাই আমরা তালগোল পাকিয়ে ফেলেছি। অনেকেরই আমাদের হাল খারাপ হয়ে গিয়েছে। কিভাবে পড়ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কখন পড়ব। দেখেন, আমাদের একটি অতি প্রাচীন প্রবাদ, early to wait and early to rise makes a man healthy, wealthy and wise. অর্থাৎ খুব ভোরে আমাদের ঘুম থেকে উঠতে হবে, খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। কিন্তু আমাদের নগর জীবনের বাস্তবতায় অথবা এই একবিংশ শতাব্দীর জীবনের বাস্তবতায় আমরা কি সবসময় খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে পারবো? অথবা খুব তাড়াতাড়ি কি ঘুম থেকে উঠতে পারবো? হ্যাঁ, এটা ঠিক। যদি আমরা খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারি, আমাদের কাছে খুব লম্বা একটি দিন থাকবে। কিন্তু যারা চাকরি করে অথবা যে সমস্ত মেয়েরা সংসারের ঘর কান্না সামলান, হয়তোবা তাদের খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়, কিন্তু চাইলেই কি তারা খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে পারবে? সারাদিনে তাদের পড়ার সময়টা কোথায়? তাহলে আমরা কখন পড়ব, কখন পড়া উচিত আমাদের? বিভিন্ন সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি বা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখি, পেপার পত্রিকা, প্রায় সব জায়গাতেই বলা আছে যে খুব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার কথা এবং খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠার কথা। কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমরা কি সবসময় পারবো খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে? হয়তো বা সবসময় পারবো না। তো তাহলে আমরা পড়ার সময়টা নির্বাচন করব কখন? আসুন আমরা একটু দেখি। দেখেন, আমি শুরুতেই বলেছি যে বেশিরভাগ গবেষণাতে এবং আমরা যাদেরকে জ্ঞানী মানুষ বলি, সেই জ্ঞানী মানুষরা বলে গিয়েছে আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। তো আমরা যখন একটা পরিষ্কার, একটা লম্বা, একটি স্নিগ্ধ ঘুমের পর যখন আমরা ভোরবেলায় উঠব, একদম সতেজ মন নিয়ে যখন আমরা কাজ শুরু করব, তখন আমাদের একনিষ্ঠ মনোযোগ থাকবে, একাগ্র মনোযোগ থাকবে। আমরা মনোযোগ ব্যাহত হওয়া ছাড়াই আমাদের পড়ালেখায় মনোযোগটাকে ধরে রাখতে পারব। আবার দেখেন, এই গবেষণাগুলো সাম্প্রতিক সময়ের এই গবেষণাগুলোতে বলা হয়েছে যে শেখার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে সকাল 10টা থেকে 2টা এবং বিকেল 4টা থেকে 10টা। দেখুন কেমন একটা তালগোল পাকিয়ে গেল না? আচ্ছা, আমরা চেষ্টা করব সে তালগোল থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো এখন আসি আমরা সকালে পড়াশোনার উপকারিতা। আমরা সেটা শুরুতেই বলেছি যে আপনি সকালে কেন পড়বেন? আপনি সকালে পড়বেন চারিদিকে একদম সবকিছুই স্নিগ্ধ, কারণ সকালের অদ্ভুত একটা স্নিগ্ধতা আছে, সকালের অদ্ভুত একটা মায়া আছে। আপনি চাইলে সেই সময়টাতে আপনি আপনার পড়াটুকুকে সেরে ফেলতে পারেন এবং ম্যাক্সিমাম গবেষক যারা আছেন, আমরা যদি একটু পুরনো গত শতকের গবেষণাগুলো যদি ধরি, তারা ওই সময়টাকেই তারা সাপোর্ট করে। এর ফলে আপনি কি করতে পারবেন? আপনার
আপনাদের যেহেতু ঘুমের পরে আপনাদের মাইন্ড সতেজ থাকে, আমরা যে কোনো কিছুতেই খুব ভালোভাবে মনোযোগ দিতে পারি। আবার আপনি রাতে পড়াশুনো কেন করবেন? হোক সেটা বাধ্য হয়ে, অথবা হোক সেটা বাস্তবতা, অথবা হোক সেটা প্রয়োজনে। দেখুন, রাতেরও একটা অদ্ভুত মায়া আছে, রাতেরও অদ্ভুত একটা আকর্ষণ আছে। চারদিকে সমস্ত কিছু কোলাহলটা কমে যায়, চারদিকে অদ্ভুত একটা শান্ততা থাকে। আপনি চাইলে ওই সময়টাতে আপনার পড়াগুলোকে তৈরি করে রাখতে পারেন। আপনি চাইলে ওই সময় আপনার পড়াগুলোকে মুখস্থ করার চেষ্টা করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা রাতের অখণ্ডতা আমাদেরকে মনোযোগের নিবিড়তা দেয়, অর্থাৎ আমরা নিবিড় মনোযোগ পাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে আমরা যেহেতু বেশিরভাগ আপনারা এটা দেখে থাকবেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলো থেকে শুরু করে হালের যারা মোটিভেটর আছেন, মোটিভেশন গুরু যারা আছেন, তারা সবাই সকালের কথা বলছেন। কিন্তু বাস্তবতার বা প্রয়োজনে আপনি যখন পারছেন না, তাহলে আপনি রাতে পড়লে বা দুপুরে পড়লে বা বিকেলে পড়লে কি আপনার পড়া হবে না? আসুন দেখি আমরা সাম্প্রতিক সময়ে যে গবেষণাগুলো হয়েছে, আমরা সেই গবেষণাগুলোর দিকে একটি তাকাই। আমরা সাম্প্রতিক সময়ের একটি গবেষণার কথা বলতে পারি, যেই গবেষণার ফলাফলটি প্রকাশিত হয়েছিল ফ্রন্টিয়ার্স ইন হিউম্যান নিউরোসায়েন্স জার্নালে, এবং এই গবেষণাটি পরিচালনা করে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নেভাদা। এই গবেষণাটির মূল কথাটা হচ্ছে যে আমরা আমাদের স্কুল কলেজগুলো সাধারণত শুরু হয় সকাল 9টা থেকে, এবং তারা বলেছেন যদি এই সময়টিকে অন্তত আরো 2 ঘন্টা পিছিয়ে নেওয়া যায়, অর্থাৎ 10:30 থেকে 11টার দিকে যদি পিছিয়ে নেওয়া যায়, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। কারণ এই সময়টুকুতে শিক্ষার্থীরা নতুন কোনো কিছু শেখার জন্য তাদের মনোযোগটাকে 9টার সময়টা থেকে আরো বেশি ধরে রাখতে পারে। এখানে এইটাও বলেছে যেটা রাতে পড়ার থেকে বা একদম খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ার থেকে যদি দিনের শেষ ভাগে 3টা থেকে বা 4টা থেকে যদি পড়া শুরু করা হয়, তাহলে ওই সময়টাতে আমাদের শেখনটা আরো বেশি কার্যকর হয় এবং আমাদের কোনো কিছুকে অনুধাবন করার প্রবণতাটা বা অনুধাবন করার যে সহজাত প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আরো বেশি সহজ হয়ে যায়। তাহলে কি এই গবেষণাটা আমাদের এতদিনকার যে ধারণা, সেই ধারণাটাকে কিন্তু চ্যালেঞ্জ করে বসেছে। এখন হতে পারে সেটা কেবলমাত্র একটা গবেষণার ফল হতে পারে, কিন্তু না, আরও একটি গবেষণা আছে, সেই গবেষণাও কিন্তু এই মতামতটাকেই সমর্থন করেছে, এবং সেটাও খুব বিখ্যাত একটি গবেষণা। এই গবেষণাটার নেতৃত্ব দিয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিসেস্টারের নিউরোসায়েন্সের সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ার বিভাগের লেকচারার জেইন স্পিলার। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে রয়্যাল সোসাইটি অফ সায়েন্স জার্নালে, খুব বিখ্যাত একটা জার্নাল বিজ্ঞানের। তো এই গবেষণাটাও ঠিক সেম একই কথাই বলেছে। তো সেখানে তারা যেটা বলেছেন যে খুব মানে আমাদের যে ধারণাটা খুব সকালে ঘুম থেকে উঠে আমরা যদি পড়াশোনা আমরা শুরু করি খুব ভোরবেলায়, আবার তাহলে আমাদের এটা ভালো হয়। আবার এমনটাও দেখা গেছে যে পরীক্ষার আগের রাতে আমরা একটু খুব বেশি সময় পড়ে আমরা ভোরবেলায় খুব দ্রুত ঘুম থেকে উঠে আমরা যদি রিভিশন দেওয়ার চেষ্টা করি, এর ফলাফলটা কি হবে? এর ফলাফলটা দেখা গেছে যে আপনি যদি পরীক্ষার আগের রাতে যদি ম্যাথমেটিক্স বা গণিতের মতো বা বিজ্ঞানের মতো কোনো বিষয়টা যদি পড়েন, পরীক্ষার আগের রাতে হোক বা স্বাভাবিক সময়ে হোক, এবং সেটা যদি সকালে আপনি যদি ভোরবেলায় উঠে যদি সেটাকে আপনি রিভিশন দেওয়ার চেষ্টা করেন, তাহলে এই ক্ষেত্রে আপনার শেখনটা আরো বেশি স্থায়ী হচ্ছে। তাহলে দেখুন বিষয়টা কি দাঁড়ালো। বিষয়টা দাঁড়ালো যে আমরা যেটা জেনে এসেছি যে আমাদের খুব তাড়াতাড়ি ঘুমোতে হবে। ইন কেস আমরা যদি খুব তাড়াতাড়ি ঘুমোতে নাও যেতে পারি, তাহলে আমরা যদি রাতে পড়ি,
সেটাও যে একদম ইফেক্টিভ হবে না, গবেষণাটা বলছে যে সেটাই ইফেক্টিভ বা সেটাই মোটামুটি সবচেয়ে ভালো, এটাই বলা যাবে না, মোটামুটি ভালো ইফেক্টিভ। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের প্রথাগত যে ধারণা, সাম্প্রতিক সময়ের এই গবেষণাগুলো এই প্রথাগত ধারণাটাকে চ্যালেঞ্জ করে বসেছে। তো এখন সেখান থেকে আমরা বলতে পারি যেটা, যে আমাদের এই নগর জীবনের বাস্তবতায় মূলত সেটা আমরা যদি খুব ভোরবেলা এটা করতে পারি, এটা খুব ভালো। যদি উঠতে পারি সেটা খুব ভালো, যদি উঠতে নাও পারি তাতেও আমাদের জন্য দিনের একদম শেষ ভাগে হোক বা মধ্যরাতে হোক, আমাদের জন্য শেখার খুব ভালো সময় আছে, যেটা বিভিন্ন সায়েন্টিফিক জার্নালগুলো যেটাকে সমর্থন করছে, বা সায়েন্টিফিক জার্নালগুলো সেগুলোর পক্ষে প্রমাণও দেখিয়েছে। এখন এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে যেমন ধরুন আপনার যদি রাত জাগার অভ্যেস থাকে, যদি আপনি রাত জাগেন, যদি আপনি রাত 2টা বা 3টা পর্যন্ত আপনি জাগেন, এখন কালকে আপনার পরীক্ষা, আপনি যদি হুট করে একদম যে বা সামনের সপ্তাহে আপনার পরীক্ষা, এখন হুট করে আপনি যদি ভোরবেলায় উঠে পড়া শুরু করেন, বা ভোরবেলায় উঠে যদি আপনি একদম অ্যালার্ম টালার্ম দিয়ে আপনি ওঠা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সর্বশেষ যে জেইন স্পিলার যে কথাটা বলেছেন, যে সেখানে এটা বরঞ্চ আপনার জন্য আরো খারাপ হবে, কারণ আপনার তো একটা বায়োলজিক্যাল ক্লক আছে, আপনার বায়োলজিক্যাল ক্লক, এবং সেই বায়োলজিক্যাল ক্লকটা ওভাবেই অভ্যস্ত যেভাবে আপনি আপনার রুটিনটা পরিচালনা করেন। এবং এই গবেষণাগুলো এটাই বলতেছে যে আপনি আপনার ওই বায়োলজিক্যাল ক্লকের সাথে আপনাকে সিনক্রোনাইজ করে নিন। যদি আপনি ভোরবেলায় উঠতে না পারেন, বা যদি ভোরবেলায় আপনার ওঠার অভ্যেস না থাকে, তাহলে আপনি উঠবেন না, ওঠার দরকার নেই। আপনার কাছে যে ইফেক্টিভ সময়গুলোর কথা বললাম, যেমন একটা গবেষণা, প্রথম গবেষণাটার কথা আমরা যেটা বললাম, ফ্রন্টিয়ার্স জার্নালে, যেটা ফ্রন্টিয়ার্স যেটা আমরা গবেষণাটার কথা যেটা বললাম, সেই গবেষণাটা পরবর্তীতে যে গবেষণাটা আছে রয়্যাল সায়েন্টিফিক জার্নালের যে গবেষণাটার কথা বললাম, আপনি তাহলে সেখানে বলছে যে মোদ্দা কথা হচ্ছে যে আপনার জন্য সকালের সময়টা তো ভালো বটেই, এছাড়াও দিনে আরও 10টা থেকে 11টার দিকে একটা ভালো সময় আছে, 3টা থেকে 4টার দিকে আরেকটা ভালো সময় আছে, এবং মধ্যরাত আপনার কাছে একটা ভালো সময় আছে। তাহলে আপনি যে পড়ার রুটিনটা করবেন, আপনার পরামর্শটা থাকবে আমার, আপনি ওই সময়গুলো আপনারা আপনাদের জন্য সিলেক্ট করে রাখুন, এবং আপনার ওই পড়ার রুটিনটাকে আপনি ওভাবে সিনক্রোনাইজ করে নিন। এরপরে আসি আমরা প্রস্তুতির পদ্ধতি, আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন। দেখেন, প্রস্তুতির কোনো গদবাঁধা বা ধারা, মানে একদম স্ট্রিক্ট কোনো নিয়ম নেই। আপনারা যারা চাকরি করেন, এবং যেই ছেলেটা ইউনিভার্সিটিতে সদ্য পাশ করে বের হয়েছে, বা যে ইউনিভার্সিটিতে এখন মাস্টার্সে পড়ছে, তার পড়ার রুটিন বা তার প্রস্তুতির পদ্ধতি আর আপনার প্রস্তুতির পদ্ধতি থেকে এক হবে? সে মোটামুটি চাইলে একদম খুব আর্লি থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত সে পড়তে পারবে, কিন্তু আপনি খুব সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে অফিসে চলে যেতে হবে, আবার আস্তে আস্তে ফিরতে ফিরতে হয়তো বা রাত 10টা বেজে যেতে পারে। আমাকে সর্বশেষ এসআই পরীক্ষার আগে এক ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে, স্যার আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, কোনো একটা মেবি পাঠাওতে আমি জব করি, তো কুরিয়ারে। তো আমার তো খুব ভোরবেলায় উঠে বের হয়ে যেতে হয় স্যার, আস্তে আস্তে কুরিয়ার দিয়ে আসতে আসতে প্রায় 10:30 বা 9:30 এইটা এতটা বেজে যায়। তাহলে দেখুন, তার দিকে একটু চিন্তা করেন। আমরা যে কথাগুলো বললাম, যে গবেষণাগুলোর কথা বললাম, বা আমাদের যে প্রচলিত যে ধারণাগুলোর কথা বললাম, সে কোনটার সাথে খাপ খাওয়াবে? কোনোটার সাথে সে খাপ খাওয়াতে পারবে না। তো তাই বলি আমি, সময় দিয়ে পড়ালেখাকে মাপবেন না, বরং পড়ালেখাকে আপনি সময় দিয়ে মাপুন। আপনার একটি নির্দিষ্ট পড়া থাকবে, আপনি চিন্তা করবেন যে আমার এই পড়াটুকু আমি শেষ করব, যতটুকু সময় এটার জন্য প্রাসঙ্গিক আপনি ওইটুকু সময় এটার জন্য খাটান, বা ওইটুকু সময় আপনি এটার জন্য কাজে লাগান। এমনটা না যে হ্যাঁ সবাই 20 ঘন্টা 22 ঘন্টা পড়ার কথা বলছে, হ্যাঁ আমি একটা রুটিন করে নিয়েছে, মোটামুটি 26-27 ঘন্টার একটা রুটিন করে নিয়েছে। আসলে বিষয়টা এরকমটা না। আপনি সময়কে পড়া দিয়ে মাপবেন না, বরঞ্চ আপনার টার্গেট থাকবে প্রতিদিনে আপনার যে নির্ধারিত পড়া আছে, সেই নির্ধারিত পড়াটুকুকে আপনি শেষ করতে পারছেন কি না।
এরপরে চলে আসি পড়ার রুটিন। বিভিন্ন ধরনের পড়ার রুটিন আছে, অনলাইনে, অফলাইনে, বিভিন্ন কন্টেন্টে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে আপনারা দেখতে পারবেন। মানুষ হিসেবে যেমন আপনার পুরোটা দিন আরেকজনের সাথে যেমন পুরোপুরি মিলবে না, সেরকমভাবে আরেকজনের পড়ার রুটিনে আপনার সাথে মিলবে না। যেই মেয়েটা বিবাহিত, তার তো ঘর সামলাতে হয়, যদি বাচ্চা কাচ্চা থাকে সেটাও সামলাতে হয়। তার পড়ার রুটিন এবং ইউনিভার্সিটিতে একটা পড়ুয়া মেয়ের পড়ার রুটিন এক কি হতে পারবে? এক হতে পারবে না। তো সুতরাং আপনার পড়ার রুটিন আপনি আপনার মতো করে নেন। এবং আমি সবসময় একটা কথাই বলি, আপনি যখন চাকরির জন্য প্রিপারেশন নিবেন, তখন পুরো 24টা ঘন্টাই আপনার সেই প্রিপারেশনের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আপনি তো যখন অফিসে যখন কাজ করবেন বা মেয়েরা যখন রান্না করবেন, চাইলেই তো বই খুলে বসে মানে পড়তে পারবেন না। হ্যাঁ, এটা করতে পারেন। আপনি ছোট্ট একটা নোট নিতে পারেন। হয়তোবা আগের রাতে আপনি কোনো একটা টপিকস পড়েছেন, সেটার সামারিতে একটু কাগজে লিখে নিতে পারেন। আপনি সেটাকে একটু দেখে নিতে পারেন। রান্নার ফাঁকে, ফাঁকে বা অফিসের ফাঁকে, ফাঁকে একটু তাকিয়ে নিতে পারেন। হয়তো কয়েকটা 10টা ভোকাবুলারি আপনি সিনোনিম, অ্যান্টোনিম আপনি লিখে নিলেন। আপনি সেটাকে কাজের ফাঁকে, ফাঁকে দেখে নিতে পারেন। দিনে কয়েক ঘন্টা পড়াশোনা করবেন? এটার উত্তরটা আমি দিয়ে দিয়েছি। 24টা ঘন্টাই আপনার। পুরোটুকু ঘন্টা। আপনি যে খাবেন সেটাও আপনার পড়ার অংশ। আপনি যে ঘুমাবেন সেটাও আপনার পড়ার অংশ। এবং আপনার ভালো পড়ার জন্য খুব ভালো একটি ঘুম দরকার। আপনার পড়া হোক বা না হোক, আপনাকে কিন্তু দিনে একদম কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা, আমরা মিনিমাম 6 ঘন্টাই ধরি, 6 ঘন্টা আপনাকে ভালো ঘুমাতে হবে, ভালোভাবে আপনাকে ঘুমাতে হবে, যেটা খুব দরকার। ব্যাপারটা এসে আমরা সর্বশেষ আমরা তাহলে কি করব? আমার সর্বশেষ পরামর্শটা থাকবে, আজকে আমার এই ভিডিওটির মূল কথা আমি আপনাদেরকে এইটুকুই বোঝানোর চেষ্টা করেছি যে যেটা আমরা জেনে এসেছি, যদি সেটা নাও হয়, তারপরেও আমাদের কাছে দিনে খুব ভালো ভালো সময় আছে পড়ার জন্য। এবং দিনের 24টা ঘন্টাই আপনার, এবং দিনের 24টা ঘন্টাই আপনার পড়ার। আপনি আপনার মতো একটা রুটিন করে নিন, আপনি আপনার মতো পড়তে থাকুন। এবং সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে সময় দিয়ে পড়াকে মাপবেন না, পড়া দিয়ে সময়কে মাপুন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।